আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশে কালেমা খচিত সাদা পতাকার যে বাহুল্য, সাদা পতাকার যে উড্ডয়ন কিংবা সাদা পতাকার যে দাপট, এটি নিশ্চিতভাবেই, সম্ভবত বললাম না, নিশ্চিতভাবেই সরকারকে বিপদে ফেলতে যাচ্ছে। সরকার এমনিতেই নানা রকম চাপের মধ্যে আছে। একজন ব্রিগেডিয়ার সাহেব, মানে একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি অতি সম্প্রতিকালে একটি ভাইরাল বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি হলো যে এখন বর্তমান বিশ্বে যেভাবে মার্কিন ডিপ স্টেট পলিসি চলছে বা বিভিন্ন পক্ষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র শক্তিতে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে পরাজিত করে নতুন একটা ক্ষমতা কারোর হাতে তুলে দেওয়ার জন্য আসলে ১ থেকে ২ বিলিয়ন ডলার, মানে ১০,০০০ কোটি টাকা বা ২০,০০০ কোটি টাকা যদি কেউ খরচ করে, তাহলে যেকোনো দেশের সরকারকে ফেলে দেওয়া সম্ভব। এবং শেখ হাসিনা সরকারের পেছনে যে এইরকম টাকা খরচ হয়েছে দীর্ঘদিন ধরে, এটি এখন ওপেন সিক্রেট। তো আমাদের দেশে যা হয় সেটা হলো ডিম পাড়ে হাসে, খায় বাগ ডাসে। অনেক সময় দেখা গেল যারা চক্রান্তের জাল বুনেন তারা শেষ পর্যন্ত সিংহাসনে বসতে পারেন না বা তারা ফল খেতে পারেন না। আবার যে উদ্দেশ্য নিয়ে একটি ঘটনা ঘটানো হয়, সেই উদ্দেশ্যটা অনেক সময় বাস্তবায়িত হয় না। ফলে যখন কোনো একটি সমাজে বিরোধ দেখা দেয় বা একটা খারাপ কাজ প্রথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই জিনিসগুলো বারবার ঘটতে থাকে। আপনি গিয়ে দেখুন যে কোনো একটা দেশে যখন গৃহযুদ্ধ শুরু হয়, প্রতিটি পক্ষই বুঝতে পারে যে এই গৃহযুদ্ধ সর্বনাশ ডেকে আনছে, কিন্তু এটা ফেরানো যায় না। আজ আপনি লিবিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, সিরিয়া, ইয়ামেন, এই পুরো অঞ্চলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ছে। প্রতিটি পক্ষ বারবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল, তার সঙ্গে সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে পুরো ইউরোপ, দুটো সংগঠনের বিরুদ্ধে, হামাস এবং হুতি, ৩টি সংগঠন, হামাস, হুতি এবং যাকে বলা হয় হিজবুল্লাহ, এই ৩টি সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়োগ করেও এই সংগঠনগুলোর একটা পশম স্পর্শ করতে পারছে না। একজনকে মারা হচ্ছে, ৩ জন দাঁড়িয়ে যাচ্ছে। একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হচ্ছে, ৩টি ঘাঁটি তৈরি হয়ে যাচ্ছে। ইয়ামেনের মতো একটা দরিদ্র রাষ্ট্র যেটা যুদ্ধে একেবারে শেষ হয়ে গেছে এবং সেখানকার যে অভাব, অভিযোগ, যা কিছু বলেন, এটা ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করেছে, কিন্তু হুথিদের ক্ষমতা পেয়ে গেছে। হুথিরা এখন সরাসরি ইসরায়েল আক্রমণ করতে পারে, তাদের ড্রোন আছে, তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এবং যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, রাডার সিস্টেম রয়েছে এবং কাঁধে বহন করা যায় এইরকম অস্ত্র দিয়ে তারা প্লেন, হেলিকপ্টার এগুলোকে ভূপাতিত করতে পারে। তো দেখুন, যে রাষ্ট্রে ভাত খাওয়ার মতো টাকা নেই, যে রাষ্ট্রে একটা শিশুকে একটা ওটস স্যালাইন দিয়ে ডায়রিয়া থেকে বাঁচানোর মতো ক্ষমতা নেই, সেই রাষ্ট্রে ড্রোন তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য হুতিদের। তো এই জন্য হলো কি, যে যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র এরকম মন্দ কাজে জড়িয়ে পড়ে, বিশেষ করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, মন্দ একটা বিষয় জড়িত হয়ে পড়ে, তখন সেখান থেকে কখনো সহজে বের হওয়া যায় না। আপনি দেখেন আজকে মায়ানমার ২০টি সংগঠন যুদ্ধ করছে এবং সেই যুদ্ধটা সেই ৮০-র দশক থেকে, তা ৮০, ৯০, মানে কত, প্রায় ৫০ বছর ধরে ধরুন তারা এই পারস্পরিক যুদ্ধ করছে। আপনি যদি ধরেন পাকিস্তানের বেলুচিস্তান, তারা যুদ্ধ করছে। কাশ্মীর ৭০ বছর ধরে যুদ্ধ করছে। ভারত রাষ্ট্র, মানে নরেন্দ্র মোদী সরকার প্রায় ৮ লাখ সৈন্য, 8 লাখ সৈন্য কাশ্মীরে ২ বছর কারফিউ দিয়ে এই ৮ লাখ সৈন্য সেখানে ডিপ্লয় করে রেখেছিল, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান হয়নি।
চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, সেখানে উইঘুর প্রদেশে মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না। তারপরে ফিলিপিন্সের মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না, চেষ্টা করে পারছে না। ইভেন বহু বছর যুদ্ধ করছে আইরিশরা ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে আয়ারল্যান্ডকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। গ্রিনল্যান্ড নিয়ে যে সমস্যা চলছে, ডেনমার্কের সঙ্গে, ইউরোপের সঙ্গে আমেরিকার সমাধান হয়নি। তো এই কারণে হয় কি, যে কোনো একটা বিষয় যদি শুরু হয়ে যায়, যে কোনো একটা সমস্যা শুরু হয়ে যায়, তখন সেই সমস্যাটা আসলে সমাধান হয় না। এজন্য সবাইকে আসলে সতর্ক হতে হয় যে কোনো অবস্থাতে যেন এই সমস্যাগুলো তৈরি না হয়। ইভেন ভারতে পশ্চিমবঙ্গের নকশাল, তারপরে উলফা, আসামের উলফা, এরপরে বিহারের কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, অরুণাচলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, তামিল টাইগার্সরা তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কাতে। সেই তামিল টাইগার্সদের কারণে শ্রীলঙ্কার কয়েকটা প্রেসিডেন্ট মারা গেল, রাজীব গান্ধী মারা গেলেন, কিন্তু সেই সমস্যার এখনও সমাধান হয়নি। তো সেই দিক থেকে এই যে বাংলাদেশে যে এখন সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা সহজে যাবে না। সেই সমস্যাটা কি? এখানে উগ্রবাদ বলেন, দক্ষিণপন্থী বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বলেন, এটার একটা বিরাট, যাকে বলা হয়, প্রভাব এবং প্রতিপত্তি শুরু হয়ে গেছে। এখন যারা এটার সাথে জড়িত, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। তারা মনে করছে যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে হযরত উমর হওয়া যাবে, এই কাজ করলে খালিদ বিন ওয়ালিদ হওয়া যাবে, এই কাজ করে যদি মারা যাই শহীদ হওয়া যাবে, আর এই কাজ করে যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যেতে পারবো। আফগানিস্তানে আসলে যে কী নির্মম অবস্থা চলছে আমরা বাংলাদেশের লোকজন জানি না। সেখানে একজন বাবা তার 7 বছর 8 বছরের মেয়েকে 80 বছরের একজন বৃদ্ধের কাছে ক্রীতদাসী রূপে বিক্রি করে দিচ্ছে। এই বুড়োর যৌন চাহিদা মিটিয়েছে সেই 8 বছর 9 বছরের একটা মেয়ে সামান্য কত $50, $50 মানে 6 থেকে 7 হাজার টাকায় এরকম রমণী মেয়ে কিশোরী বিক্রি হচ্ছে অহরহ। সেখানে